হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত সাহা বলছি। আজকে আপনাদের জন্য আরও একটি চ্যালেঞ্জিং এক্সারসাইজ নিয়ে এসেছি। আজকে আমি শুধু এক্সারসাইজ করব না, তার সাথে বলবো এই এক্সারসাইজের কী কী বেনিফিট আছে। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টিআরএক্স পুশ আপ। এটা উম, অবশ্যই বলবো এটা বেসিক এক্সারসাইজ নয়, এটা অ্যাডভান্স এক্সারসাইজ। যারা বিগিনার আছো, যারা গ্রাউন্ডে এক্সারসাইজ করো বা গ্রাউন্ডে পুশ আপ দাও, তারা প্রথমে এটা ট্রাই করলে ডেফিনেটলি পারবে না। তবে তাই বলে পারবে না বলে চেষ্টা করবে না এমন নয়। আর আজকে এটার বেনিফিট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি দেখাচ্ছি এক্সারসাইজটা কি করে করতে হয়। তো চলো দেখে নিই। এটা হচ্ছে আমাদের টিআরএক্স স্ট্র্যাপ। এইটাতে এক্সারসাইজ করা সিরিয়াসলি টাফ, কারণ হচ্ছে এটা প্রচন্ড পরিমাণে ভাইব্রেশন হবে। আর এটাতে পুশ আপ দিতে গেলে তোমার শোল্ডারে অনেক বেশি স্টেবিলিটির দরকার হবে, যেটা অটোমেটিক হয়েও যাবে। তো চলো দেখাচ্ছি কি করে করতে হয়। প্রথমে স্ট্র্যাপ দুটোকে স্ট্রেট করে নেবে এবং সমান আছে কিনা একবার দেখে নেবে। এরপর যেটা করতে হবে, কোরটাকে পুরো শক্ত রেখে, হিপ ডাউন করা যাবে না, কোরটাকে স্ট্রেংথ সোজা রেখে আগে বডিটাকে ব্যালেন্স করা শুরু করবে। যেভাবে ধরো আমি করতে করতে অভ্যস্ত বলে আমার হয়তো কাঁপছে না, তুমি প্রথমে ট্রাই করতে গেলে এটা এরকম কাঁপাকাঁপি করবে, এটা একদম নর্মাল ব্যাপার। তো আগে বডিটাকে স্টেবল করবে, দেন ট্রাই করবে পুশ আপ দেওয়ার। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন হিপ নিচের দিকে পড়ে না যায়, পুরো কোরটাকে শক্ত করে ধরে রাখতে হবে। এবার বলছি এই এক্সারসাইজের বেনিফিট গুলো। এই এক্সারসাইজ করতে গেলে তোমার পুরো বডি এঙ্গেজ হয়ে যাচ্ছে। নর্মাল গ্রাউন্ড পুশ আপে শুধুমাত্র চেস্ট এবং আর্মসের উপরে চাপ পড়ে। আর যখন তুমি টিআরএক্স এ পুশ আপ করবে, তখন তোমার শোল্ডার এঙ্গেজ হবে, চেস্ট এঙ্গেজ হবে, চেস্টের পেক্টোরালস মাসেল আরও বেশি স্ট্রং হবে আগের থেকে। আর তার সাথে কোরে স্টেবিলিটি বাড়বে, যেটা আমরা প্ল্যাঙ্ক করতে গেলে হয়। তো আলটিমেটলি হচ্ছে এটা ওভারঅল বডির জন্য বেনিফিট। এটা নট অনলি পুশ আপ। আর সব থেকে বড় হচ্ছে এটা করলে বেনিফিটটা কেন হচ্ছে, যখন তুমি টিআরএক্স এ কোনো কিছু ব্যায়াম করতে যাবে, যে কোনো ব্যায়াম, টিআরএক্স এ অনেক রকম ব্যায়াম হয়, আমি সব ব্যায়াম নিয়ে আস্তে আস্তে আসবো। তো টিআরএক্স এ যখন তুমি কোনো এক্সারসাইজ করতে যাবে, তখন আলটিমেটলি তোমার বডি ব্যালেন্সিং এর জন্য ভাইব্রেশন করতে থাকবে। আর যখন ভাইব্রেশন হবে, তখন তোমার বডির প্রত্যেকটা মাসেল পার্ট কিন্তু আলটিমেটলি ব্রেক হয়ে যাবে, এবং ওইটা বডিটাকে স্টেবল করার জন্য আলটিমেটলি শক্তিশালী হয়ে উঠবে। তো আমি জানি না কতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই ভিডিও দেখে কমেন্টস করে জানিও। যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টস করতে পারো। আর এটাই বলবো যে দেখতে থাকো আর পাশে থাকো। বাকি নতুন ভিডিও নিয়ে আবার আমি আসছি তোমাদের সাথে।